রাহুল, ওই দেখো লোকটা কিরকম সন্দেহজনকভাবে বাচ্চাটার পেছন পেছন যাচ্ছে, আর বাচ্চাটাও কিরকম ভয়ে ভয়ে পেছন ঘুরে তাকাচ্ছে। এই আঙ্কেলটা এতক্ষণ ধরে আবার পিছন পিছন আসছে কেন? হ্যাঁ, ঠিকই বলেছো। আর লোকটার হাবভাবও আমার ঠিক ভালো ঠেকছে না। আমার মনে হয় ওর অন্য কোনো মতলব আছে। চলো তো গিয়ে দেখি। এই যে একটু দাঁড়ান, তখন থেকে আপনি এই বাচ্চাটার পেছন পেছন কেন ঘুরছেন? মতলবটা কি আপনার? আরে আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি কেন ওই বাচ্চাটার পেছন পেছন যাব? আমি তো এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম। মা, একটু এদিকে এসো তো। হ্যাঁ আঙ্কেল বলুন। আচ্ছা মা, বলছি এই আঙ্কেলটা কি তোমার পেছন পেছন আসছিল? হ্যাঁ আঙ্কেল, আমি অনেকক্ষণ ধরে দেখছি উনি আমার পেছন পেছন আসছেন। আমি তো ওনাকে চিনিই না। কিরে ভাই, এবার কি বলবি? এই বাচ্চাটা তো নিজেই বলছে যে ও তোকে চেনে না, তুই তাও ওর পেছন পেছন ঘুরছিস? হ্যাঁ একদম ঠিক। অচেনা একটা বাচ্চার পেছনে এইভাবে ঘোরার মানেটা কি? আরে আপনাদের সমস্যাটা কি বলুন তো? আমি না আপনাদেরকে চিনি না এই বাচ্চাটাকে চিনি। আর আপনারা এত কথা বলার কে? কে মানে? আমরা এই বাচ্চাটার পাশের বাড়ির লোক, বুঝেছিস? পাশের বাড়ির লোক? আমি তো এই এলাকাতেই থাকি, আপনাদের তো কখনো দেখিনি। দেখলে শ্রেয়া, ও উল্টে আমাদেরকেই কেমন জেরা করছে। তার মানে ও নিশ্চয়ই এই বাচ্চাটাকে রোজ ফলো করে, আর সেই কারণে ও এই এলাকার সবকিছু চেনে। এইসব নাটক ছাড়ুন তো। আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে আপনারাই আসল চোর। মা, তুমি কি সত্যি এই আঙ্কেল আন্টিকে চেনো? ওনারা কি সত্যি তোমার বাড়ির পাশে থাকে? না, আমি ওদেরকে চিনি না। দেখলেন তো, বাচ্চা নিজেই বলল ও নাকি আপনাদেরকে চেনে না। এবার আপনারাই বলুন, আপনারা কারা? আরে মা, তুমি আমাদেরকে চিনতে পারছো না? আরে আমরা তো তোমাদের পাশের ফ্ল্যাটেই থাকি, তোমার মাও তো আমাদেরকে চেনেন। হ্যাঁ বাবু, তুমি কি জানো আমাদের বাড়িতে কত বড় বড় টেডি বিয়ার, আইসক্রিম, চকলেট রয়েছে? সত্যি? চকলেট আর টেডি বিয়ার? হ্যাঁ হ্যাঁ সোনা, বলে দাও এই আঙ্কেলকে যে আমরা তোমার কে হই। হ্যাঁ আঙ্কেল, আমি এদের চিনি, আর এরা আমার প্রতিবেশী। কি? তুমি তো এক্ষুনি বললে তুমি নাকি ওনাদেরকে চেনো না। তুমি এক্ষুনি চিনে গেলে? আরে ভাই, ও তো একটা ছোট বাচ্চা, ও কি সবসময় সবার মুখ মনে করে রেখে দিতে পারে? চলুন জান এবার এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি আমি। আরে, আমি যতদূর জানি বাচ্চাটার বাড়ি তো ওই দিকের পাশের গলিতে। তাহলে ওরা ওই পেছনে ফাঁকা জায়গাটা কেন নিয়ে যাচ্ছে? রাহুল, আমাদের আর একদম সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি বাচ্চাটার হাত ধরো আর চলো এখান থেকে। কেউ দেখে ফেলার আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আসো, চল চল। এই এই দাঁড়া, দাঁড়া। বেশি শেয়ার না নাকি? কোথায় আছিস একে নিয়ে? এই, কি হচ্ছে নাকি? তুই আবার চলে এসেছিস ঝামেলা করতে? সর এখান থেকে, বাচ্চাটাকে আমার কাছে দে। একদম চুপ। তোরা কোথায় নিয়ে আছিস বাচ্চাটাকে ওদিকে? একদম বাড়াবাড়ি করবি না, আমাদের রাস্তা ছাড়। খবরদার, একদম টাচ করবি না বাচ্চাটাকে। আমি এই লাস্ট বার বলে দিলাম। এই, তুই ওর সাথে কি কথা বলছিস? সাহস থাকলে আমার সাথে কথা বল। দে ওকে আমার কাছে। দেবো না। আগে তোরা বল, ওর বাড়ি তো ওইদিকে, তাহলে তোরা ফাঁকা রাস্তায় কোথায় নিয়ে যাচ্ছিলি একে? তোর তাতে কি রে ভাই? বাচ্চা যখন নিজের মুখে বললো যে ও আমার প্রতিবেশী হয়, ও আমাকে চেনে, তাহলে তোর সমস্যা কোথায়? আচ্ছা, তোরা বলছিস তোরা এর পাড়ার প্রতিবেশী, তাহলে একটা কথা বলতো, এর বাবা মার নাম কি? হ্যাঁ, ওই তো ওর বাবার নাম। কি ভেবেছিস আমরা জানি না? ওর বাবার নাম অভি, ওর বাবা আমার বন্ধু হয়। কি? অভি? বাবু, আঙ্কেল যেটা বলছে তোমার বাবার নাম কি সেটাই? তোমার বাবার নাম কি অভি? না তো আঙ্কেল, এই আঙ্কেলটা ভুল বলছে। আমার বাবার নাম রাজ ভট্টাচার্য আর মায়ের নাম পায়েল ভট্টাচার্য। কিরে, এবার কি বলবি? বাচ্চাটা তো নিজেই তোদের মিথ্যে ধরেই দিল। বাবু, এবার একটু সত্যি করে বলো তো, এই আঙ্কেল আর আন্টি চকলেট আর টেডি বিয়ারের লোভ দেখিয়ে তোমাকে বলতে বলেছিল না যে তুমি ওদের পাড়ার প্রতিবেশী? হ্যাঁ আঙ্কেল, ওরা আমাকে চকলেটের লোভ দেখিয়েছিল। বলেছিল ওদের কথা শুনলে আমাকে অনেক চকলেট দেবে, তাই মিথ্যা কথা বলেছিলাম। শুনলি তো? দাঁড়া, তোদের মতো লোকদের সাহায্য করার ওষুধ আমার জানা আছে। দেখ, এখনই পুলিশকে ফোন করছি। শ্রেয়া, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, তাড়াতাড়ি চল এখান থেকে। চল চল চল। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোদেরকে তো আমি দেখেই নেব। বাবু, তোমাকে তোমার মা বাবা শেখায়নি
যে রাস্তায় কোনো অচেনা লোক কোনো কিছু দিলে নিতে নেই? চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। মা, কোথায় চলে গেছিলি মা? তোকে নিয়েছি আমি কি করি? আর এই যে দাদা, আপনি কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা বাচ্চাকে বাড়ি পৌঁছে দিতে এতক্ষণ সময় লাগে? আমি তো স্কুলে ফোন করেছিলাম, ওনারা বললেন 1 ঘন্টা আগে স্কুল ছুটি হয়ে গেছে। আরে ম্যাডাম, আপনি কি থামবেন? আর প্রথম কথা হলো, আমি আপনার বাড়ির কাজের লোক নই। আর দ্বিতীয় কথা হলো, আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে বাইরের লোক একটুখানি লোভ দিলেই ও তাদের সাথে চলে যাবে? মানে কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলেছি। বাচ্চাকে এভাবে রাস্তা পার হতে বা স্কুল থেকে একা আসতে দেবেন না। হয় নিজে নিয়ে আসবেন, না হলে পরিচিত কাউকে পাঠাবেন। আজকালকার দিনে কাউকে ভরসা নেই। দাদা, আমি ঠিক বুঝতে পারলাম না আসলে কি হয়েছে, আপনি একটু বলবেন আমায়? কি আর বলবো ম্যাডাম, আপনার মেয়ে রাস্তা দিয়ে একা একা আসছিল, আর সেই সময় দুটো অপরিচিত লোক আপনার মেয়েকেই ধরেছিল আর ভুলভাল বুঝিয়ে ওকে নিয়ে যাচ্ছিল। আর আমি ঠিক সময় ওখানে ছিলাম বলে আমি ওদেরকে আটকেছি, নয়তো এতক্ষণে। দেখুন, ও তো একটা বাচ্চা, ওকে একটু ভালো করে বোঝান। ভগবান কিন্তু সবাইকে বারবার সুযোগ দেয় না। আসছি। ঋতিকা মা, আমি তোমায় কতবার বলেছি না যে অচেনা কেউ তোমায় কিছু দিলে তুমি সেটা নেবে না? তাহলে তুমি কেন আমার কথা শোনো না? সরি মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর কোনোদিনও এমনটা করিস না মা। আয়।